নমস্কার বন্ধুরা, আজকে আমি বলবো ভগবানের দেওয়া সকল শুভ সংকেত সম্পর্কে, যেগুলো থেকে বোঝা যায় যে ভগবান আমাদের পুজো স্বীকার করেছে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে ভগবানের পুজো করাকে এক বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। জীবনের প্রতিটি ব্যক্তি কখনো না কখনো ভগবানের আরাধনা অবশ্যই করে থাকেন, কারণ আমরা সকলেই জানি যে ঈশ্বরই আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং স্বয়ং তিনিই এই সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। এই কারণে আমাদের সকলের উচিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা। বলা হয়, পবিত্র মনে ঈশ্বরের আরাধনা করলে ঈশ্বর অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেন এবং তার ভক্তকে দুঃখ কষ্ট থেকে মুক্ত করেন। বন্ধুরা, পুজো করার সময় আমাদের সঙ্গে অনেক অজানা বিষয় ঘটে যায়, যাদের আমরা অতি সাধারণ ঘটনা বলে ভুলে যাই। তবে আমরা এটা ভুলে যাই যে পুজোর সময় যে কোনো অজানা বিষয়ের মাধ্যমেই ভগবান আমাদের সংকেত দিয়ে থাকেন। আজকে আপনারা জানবেন পুজোর সময় এমন কিছু ছোট ছোট বিষয় যার মহত্ব অনেক বেশি, যার থেকে আমাদের বুঝে নিতে হবে যে ভগবান আমাদের পুজো বা প্রার্থনা স্বীকার করে নিয়েছেন। তাহলে চলুন জেনে নেই সেই বিষয়গুলো কি কি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম শুভ সংকেতটি হলো, যদি আপনার পুজোর সময় জ্বালানো ঠাকুর ঘরে রাখা ধূপের গন্ধ ও ধোঁয়া আপনার সারা ঘরে ছড়িয়ে যায়, তবে বন্ধুরা এটা পরম সৌভাগ্যের লক্ষণ। ধূপের সুগন্ধ বা ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়লে দেখবেন হঠাৎ আপনার মন পজিটিভ এনার্জিতে ভরে গিয়েছে। বন্ধুরা, এর অর্থ হলো স্বয়ং ভগবান আপনার ঘরে পদার্পণ করেছেন, আর ভগবান যেখানে আছেন সেখানে সবসময় পজিটিভ এনার্জি বিরাজ করেন। হিন্দু শাস্ত্রে ভগবান প্রেরিত এই সকল শুভ সংকেতের ব্যাখ্যা রয়েছে, যা আমাদের অজানা হওয়ার কারণে আমরা শুভ সংকেত বলে বুঝে উঠতে পারি না। কিন্তু ভগবান আমাদেরকে কিছু সংকেতের মাধ্যমে বোঝাতে চান যে আমি সব সময় ভক্তের সঙ্গে আছি। শুভ সংকেত ভগবানের এমনই এক আশীর্বাদ যে শেষ সময় ভগবানের প্রার্থনা করলে আপনার সকল মনোবাঞ্ছনা পূর্ণ হবে। বন্ধুরা, আসুন জেনে নেই দ্বিতীয় শুভ সংকেতটি সম্পর্কে। আপনি আপনার আরাধ্যের উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে বিধিবদ্ধভাবে পুজো করছেন। হঠাৎ পুজোর মাঝে দেখলেন আপনার দরজায় একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছেন, অথবা একজন ক্ষুধার্ত সাধু আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এটা একটা খুবই শুভ সংকেত। এর অর্থ হলে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু আপনার দরজায় এসে দাঁড়িয়েছেন। বন্ধুরা, এমন সময় মনে ভক্তি নিয়ে সেই দরিদ্র ভিক্ষুক বা সাধুটিকে আপনার ক্ষমতা অনুযায়ী খাদ্য বা অর্থ দান করুন। সবসময় মনে রাখবেন, শাস্ত্রে বর্ণিত আছে কোনো কিছু দান করলে কমে না, উপরন্তু তা দ্বিগুণ বাড়ে। পুজোর সময় কোনো ক্ষুধার্ত ভিক্ষুককে ভোজন করানো একটি অত্যন্ত পুণ্যের কাজ। তাই বন্ধুরা, কখনো খালি হাতে কোনো ভিক্ষুক বা সাধুকে আপনার বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না। এই প্রসঙ্গে আপনাদের একটি গল্প শোনাচ্ছি, যদিও এটি ভগবানের একটি সংকেত বলেই মানা হয়। একদিন একজন ভক্ত একটি মন্দিরে মা লক্ষ্মীর পুজো করছেন এবং মা লক্ষ্মীর পুজো করার সময় কোনো বিঘ্ন যাতে না আসে সেটা সবাই জানে, না হলে পুজো অসম্পূর্ণ রয়ে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং কখনো তার কৃপাদৃষ্টি বর্ষিত হন না। কিন্তু মা লক্ষ্মী সেদিন স্বয়ং তার ভক্তকে পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলেন একজন ভিক্ষুক রূপে। ক্ষুধার্ত অবস্থায় মন্দিরের পাশে এসে ভিক্ষুকরূপী মা লক্ষ্মী চিৎকার করতে লাগলো যে, বাবা, আমার ভীষণ খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও, আমাকে একটু জল দাও, আমি যদি এখন জল না পাই আমি মারা যাব। সেই মুহূর্তে পণ্ডিত পড়ে যাই বিপাকে। পণ্ডিত ভাবছেন, এখন যদি আমি পুজো ছেড়ে উঠে যাই তাহলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হবেন,
মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি তো পাবই না, উল্টো হয়তো মা লক্ষ্মী আমাকে অভিশাপও দিতে পারে। এদিকে আরেক সংকট এসে দাঁড়ালো যে তিনি একজন ভিক্ষুককে দেখতে পাচ্ছেন যে খুব ক্ষুধার্ত। তাকেও জল না দিলে সে মারা যাবে এবং তার পাপের ভাগীও তিনিই হবেন, কারণ সেই মুহূর্তে সেখানে আর কেউই ছিল না। কিন্তু পণ্ডিত বুঝতে পারছিল না এই বিপাকের মধ্যে সে কী করবে। তখন পণ্ডিত ভগবানের কাছে ক্ষমা চেয়ে পুজোর জন্য যে সামগ্রী এনেছিল সেই সামগ্রী ভিক্ষুককে খেতে দিল। আর মনে মনে পণ্ডিত ভগবানের কাছে ক্ষমা চাইছেন যে এটাও তো আমার করা দরকার, এই বলে ভগবানকে তিনি আশ্বস্ত করছেন। কিছুক্ষণ পর সেই পণ্ডিত দেখতে পাচ্ছে যে ভিক্ষুকটি যে খাবার গ্রহণ করছে বা জল গ্রহণ করছে সে আর কেউই নয়, সে স্বয়ং মা লক্ষ্মী। তখন সে হাউমাউ করে কাঁদতে শুরু করলো এবং মায়ের চরণে লুটিয়ে পড়ল আর বললেন, মা, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তখন মা লক্ষ্মী বললেন যে না বাবা, আমি তো তোমার শুধুমাত্র পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি কোন পুজোকে বেশি মাহাত্ম্য দাও। তখন পণ্ডিত বললেন, মা, আমার হয়তোবা ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আমি যদি এই মহিলাটিকে খাবার না দিতাম তাহলে সে মারা যেত। আমি এই ভেবেই এই খাবারটা তাকে দিয়েছিলাম। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। উত্তরে মা লক্ষ্মী বললেন, না বৎস, তোমার কোনো ভুল হয়নি। আমি সম্পূর্ণ মানব জাতিকে এটাই বোঝাতে চেষ্টা করছি যে যদি কখনো কোনো ভিক্ষুক বা ক্ষুধার্ত ব্যক্তি আপনার দুয়ারে আসে তাহলে অবশ্যই যে কোনো মুহূর্তে দান করুন, আপনার সাধ্যমতো অবশ্যই। না হলে দেখবেন ওই ভগবানের পুজো একই হয়ে যাবে, বা আমরা যা দান করছি বা ভগবানের পুজো করছি সেটা একই রূপে বিরাজিত হবে, মানে সেই দানটিতেও আমরা পুজোর মতোই ফল পাবো। সেটাই ভগবান আমাদেরকে উল্লেখ করেছেন। তাই বন্ধুরা, ভগবানের পুজো করার সময় কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাদ্য দান করার সুযোগ পান তাহলে অবশ্যই করবেন। এতে পূর্ণ লক্ষ্য ও গুণ বেড়ে যাবে এবং ভগবানের কৃপাদৃষ্টি সর্বদা সেই ব্যক্তির উপর বজায় থাকে। এবার আসি তৃতীয় শুভ সংকেত সম্পর্কে। যদি বন্ধুরা আপনি দেখেন বিধিবদ্ধভাবে ভগবানের আরাধনার সময় ভগবানের সামনে রাখা দীপের শিখা হঠাৎ করে বেরিয়ে উঠে, তাহলে বুঝবেন যে আপনার ঘরে স্বয়ং ভগবানের আগমন ঘটেছে। শাস্ত্রমতে দীপের শিখা বেড়ে ওঠা ভগবানের উপস্থিতির প্রমাণ দেয়। সেই সময় যদি একনিষ্ঠভাবে ভগবানের প্রার্থনা করেন তাহলে ভগবান আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে, আপনার জীবন থেকে দুঃখ দুর্দশা চিরতরে বিদায় নেবে এবং আপনার ভবিষ্যৎ সচ্ছল এবং সমৃদ্ধ হয়ে উঠবে। বন্ধুরা, এটাও একটা শুভ সংকেত যেটা আমরা পুজোর সময় পাই কিন্তু কিছু বুঝে উঠতে পারি না এবং ভগবানের উপস্থিতি থেকেও আমরা নিজেকে বঞ্চিত করে ফেলি। তাই বন্ধুরা, এই শুভ সংকেতগুলি অবশ্যই স্মরণে রাখবেন। চতুর্থ শুভ সংকেতটি হলো পুজোর সময় যদি ধূপের ধোঁয়া কোনো বিশেষ আকার ধারণ করে, যেমন ধরুন ওম, তাহলে শাস্ত্রমতে এটাকে খুবই শুভ বলে মনে করা হয়। এর অর্থ হলো ভগবান আপনার আশেপাশেই আছেন এবং আপনার পুজো ও প্রার্থনা ভগবান গ্রহণ করেছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্রমতে অতিথিদের ভগবানের মর্যাদা দেওয়া হয়, আর যদি অতিথি আপনার বাড়িতে পুজোর সময় এসে উপস্থিত হন তাহলে তাকে স্বয়ং ভগবানের রূপ বলে মনে করা হয়। তাই এটাকে শুভ সংকেতও মানা হয়। তাই বন্ধুরা, আমরা যেন কখনোই ঘরে আসা অতিথিদের অপমান না করি, তাদের উপযুক্ত সম্মান দিই এবং পুজোর সময় যদি তারা বাড়িতে এসে থাকেন তাহলে নিজের সাধ্যমতো তাদের সেবা করুন। বন্ধুরা, ভগবানের মূর্তিতে মালা পরানোর পর আপনি যখন পুজোতে বসেন বা পুজোর শেষ সময়ে যদি মালার ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে এটাও একটা শুভ সংকেত। এর অর্থ হলো আপনি যে একনিষ্ঠ মনে ভগবানের পুজো করেছেন ভগবান তা গ্রহণ করেছেন। বন্ধুরা, শাস্ত্রমতে যে বাড়িতে ভগবান এই শুভ সংকেতটি দেন সেই বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং ভগবানের কৃপাদৃষ্টি সবসময় সেই বাড়িতে বর্ষিত থাকে। বন্ধুরা, আপনিও যদি পূজার সময় এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন ভগবানের কৃপাদৃষ্টি
আপনার উপর রয়েছে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।